আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অ্যাসালাম চিটাগাংয়ে সবচেয়েতে নাম করা যে ব্যবসায়ী যাদের সাথে আমরা দেখতে পাই যে ক্ষমতার পালাবদলের পরে বিএনপির অনেক নেতাদের মোটামুটি ধরম মহরমের একটা ভাব চলে আসছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান হস্তান্তরের চেষ্টা হচ্ছিল এবং আদালত থেকে সে ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সরকার থেকে সে ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে অ্যাসালম যারা গত সরকারের সময় প্রচণ্ড প্রতাপশালী এবং বাংলাদেশের সহ এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজনেসম্যান হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল সরকারের ক্ষমতায়িত হয়ে। সেই অ্যাসালম পরিবর্তিত পরিস্থিতিতে মোটামুটি ব্যবসায় মোটামুটি তাদের খারাপ সময় যাচ্ছে। তারা সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করে তাদেরকে তাদের ব্যবসা সুরক্ষার দাবি জানিয়েছে। যেহেতু দেশের ভিতরে থাকলে বা বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশের নাগরিককে অনেক কিছু করা যায়, বৈদেশিক নাগরিকের ক্ষেত্রে সরকার বরং তাদের বিনিয়োগকে সুরক্ষা দিতে সরকার বাধ্য। এটাই হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। এখন এস আলম অথবা আমাদের যে সামিট যারা আছে, যারা বাংলাদেশ থেকে সম্পদ পাচার করে বাইরের দেশের নাগরিক হয়েছে এবং সেখানে তাদের বিশাল বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, বাংলাদেশকে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষণ করেছে, তাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার আন্তর্জাতিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কী করতে পারে, বা এই যে ইউনুস সরকার যেটাকে বলে বাইরে থেকে টাকা ফেরত নিয়ে আসবে, এটা করবে ওটা করবে, তারা কি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। যদিও আমার বিশ্বাস হচ্ছে এগুলো সব হচ্ছে ফাঁকা বুলি, খালি কলস বাজে বেশি টাইপের। কেন পৃথিবীর ইতিহাসে এরকম খুব বেশি ঘটনা হয়নি যে টাকা ফেরত নিয়ে আসা, মানে এটা তো উইন উইন সিচুয়েশন না। বাংলাদেশ থেকে কেউ যদি টাকা নিয়ে যায় সেটা সেই দেশের জন্য, যেমন এটা সবসময় হয়। আমেরিকাতে যে টাকার এত বন্যা বসে যায়, কেন বসে যায়? কারণ ওখানে বিনিয়োগের পরিবেশ ভালো, ওখানে নিরাপত্তা ভালো, ওখানে এন্টারপ্রেনারশিপ ভালো ডেভেলপ করা যায়, ওখানে নিরাপত্তা ভালো। তাহলে এখন আপনি কি সেখান থেকে টাকা নিয়ে আসতে পারবেন? পারবেন না। তো কেউ কখনো পেরেছে? খুব কম। বরং আমেরিকা চাইলে যেটা করতে পারে, সরকারের যে রিজার্ভগুলো আছে সেগুলোকে তারা কি করে দিতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, সেগুলোকে ব্লক করে দিতে পারে, স্যাংশন দিতে পারে। তাহলে অ্যাসালামের এই দাবিটা অ্যাসালামের দিক থেকে যৌক্তিক এবং বাংলাদেশ সরকারের দিক থেকে অযৌক্তিক। কেন বাংলাদেশ সরকার বলবে যে সে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশ থেকে চুরি করেছে, সুতরাং। কিন্তু অ্যাসালাম বলবে যে আমি সিঙ্গাপুরের নাগরিক, আমার সম্পদ বা বিদেশি যে, মানে আমরা বলি না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ। সো অ্যাসালাম বলবে যে এটা আমার বিদেশি বিনিয়োগ, আমার বিদেশি বিনিয়োগটাকে তোমরা সুরক্ষা দাও। যদি না দাও তাহলে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক আদালতে সে যেতে পারবে, ইন্টারন্যাশনালি সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে, ইন্টারন্যাশনালি সে বিচারের দাবি করতে পারবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সো অ্যাসালম বা আমাদের সামিট গ্রুপ যারা যারা বাংলাদেশ থেকে সম্পদ পাচার করেছে, এই যে ভূমি প্রতিমন্ত্রী কার কার কথা বলি না, যে লন্ডনে হাজার হাজার রিয়েল এস্টেট সে কিনেছে বা দুবাইতে কিনেছে, একই নিয়ম প্রযোজ্য। এখন দেখা যাক আমাদের সরকার বা রাজনৈতিক পরিবেশ সেই জিনিসপত্রগুলো কীভাবে হ্যান্ডেল করে, কীভাবে তারা এগুলোকে বিবেচনায় নেয়। সো আপনাদের ভিন্নমত থাকলে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।